আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 পিসের সেলাই ভিডিও। 4 পিসের জামা এবং পায়জামার সেলাই ভিডিও শেয়ার করছি। লাস্ট ভিডিওতে আমি কাটিংয়ের ভিডিও শেয়ার করছিলাম, সেখানে আপনাদের কমেন্ট পেয়েছি সেলাই ভিডিও দেখানোর জন্য। এই যে প্রথমে আমি প্যান কাটিং পায়জামার জন্য এই যে পায়জামার সাইড দিয়ে আধা ইঞ্চি ধরে সেলাই দিয়ে নিচ্ছি। আর প্রথমে যে সেলাইটা দিলাম ওটা হচ্ছে 3 ইঞ্চি চওড়া মোহরির জন্য। যারা প্রথম ভিডিওটা দেখছিলেন কাটিংয়ে তারা অবশ্যই বুঝতে পারবেন। আর এইভাবে আধা ইঞ্চি সেলাই দিয়ে আমি 2টা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিম্পল প্যান কাটিং পায়জামার জন্য। আর নিচে এইভাবে আমি 3 ইঞ্চি চওড়া মোহরিটা লাগিয়ে নিচ্ছি। মোহরিতেও 2টা করে চাপ সেলাই দিয়ে দিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য। এই যে হয়ে গেল আমার সিম্পল একটা প্যান কাটিং পায়জামা। আর কাস্টমারের চাহিদা ছিল এরকমই, এজন্য আমি এভাবে সেলাই করে দিয়েছি। লাস্ট হচ্ছে আমি এর এলাস্টিকটা লাগাবো। এলাস্টিক লাগানো সিল্কের কাপড়ের উপর কীভাবে এলাস্টিক সহজে লাগানো যায় সেটাই দেখাচ্ছি। এই যে আমি প্রথমে এলাস্টিকের উপরের সাইডটা এভাবে সেলাই করে নিচ্ছি আগে এক ভাঁজ দিয়ে। এই সিল্কের কাপড়ে কিন্তু এভাবে সেলাই না দিলে এলাস্টিক ভালোভাবে বসবে না আর সুতো বের হবে। এই যে ইলাস্টিকটা বসিয়ে আমি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। আর এটা টেনে টেনে সেলাই দেওয়া লাগবে না, কারণ এই সাইডে যে বাম হাতের উপরে যে এলাস্টিকটা থাকে ওইটা উপর দিয়ে টান দিলে হবে। আপনারা কখনো ডান হাতের দিকে এলাস্টিক টানবেন না, তাহলে আপনাদের সেলাই দিতে অনেক সমস্যা হবে। ফাইনালি আমার এলাস্টিকটা লাগানো হয়ে গেছে, এবার এর উপরে আরেকটা করে সেলাই দেওয়ার পালা। আমি এখানে একটু একটু ধরে টেনে টেনে সেলাই দিচ্ছি। কাটিং ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করছে যে আমি কিভাবে জর্জেট সিল্ক এই কাপড়গুলো নর্মাল সেলাই মেশিন দিয়ে কোন শুজ দিয়ে সেলাই করি, কোন সাইজের শুজ। আপুকেই বলছি আমি হচ্ছে 16 সাইজের শুজ দিয়ে সেলাই করি। এটা হচ্ছে সিল্ক জর্জেট এই ধরনের কাপড়গুলো খুব ভালো সেলাই হয়। আর এটার দাম হচ্ছে 25 টাকা পাতা, 10টা থাকে। তবে হচ্ছে আপনাকে শুজ পরানোর সময় দেখে নিতে হবে যে শুজের আগায় হুল আছে কিনা। এবার আমরা জামার গলাটা সুন্দরভাবে বক্রম ছাড়া কীভাবে 4 পিসে বসিয়ে নেব সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি ফলস কাপড়ে এঁকে নিলাম, আর এইটার 2 ভাঁজ করে একটু তালি দিয়ে 2 সাইডে দাগটা ভালোভাবে বসিয়ে নিলাম। তারপরে মেইন কাপড়টা যে জর্জেট কাপড়টা সেটা বসিয়ে এভাবে আগে ইনটেক করে নিচ্ছি। এবার ওই দাগের উপর দিয়ে আমি সেলাই দিয়ে দেব, তাহলে আমার সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসবে। দাগের উপর সেলাই দিয়ে এবার এটাকে কেটে নেব। এই যে কেটে নিয়ে তারপরে একটু কুচি কুচি করে নিচ্ছি, তাহলে উল্টাতে সুবিধা হবে। এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। এটাতে কিন্তু একদমই বক্রম বা পেস্টিং পেপার কোনোটাই লাগবে না, এমনিতেই গলাটা অনেক সুন্দর হবে। এবার আমরা হাতাটা জুড়ে নেব। প্রথমে 2 পর্দা কাপড়ে আমরা একটা করে সেলাই দিয়ে তারপরে হাতাটায় লাগিয়ে নিলাম। এরপরে চলে গেলাম মেইন কাজে, এই যে সাইড ফাড়া সেলাই। তার জন্য আমার প্রথমেই খুব সুন্দর করে কাপড়টা কেটে নিতে হবে। এই যে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, আমার ফোনটা পড়ে গেছিলো এজন্য। যাই হোক আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে ফলস কাপড় এবং মেইন কাপড় ধরে এখান থেকে সেলাইটা শুরু করব। একবারে নিচ থেকে শুরু করলে ফলস কাপড়টা একটু উপরে উঠতে পারে, এজন্য ফলস কাপড়ের প্রথম যেখানে সেখান থেকে প্রথম সেলাইটা শুরু করব। আপনার এই সেলাইটা অনেক সুন্দর হবে যখন আপনি অনেক সুন্দর করে কাটতে পারবেন। একটু আঁকাবাঁকা কাটলে কিন্তু আপনার এই সাইড ফাড়া সেলাইটা একদমই ভালো আসবে না। আমি এর আগে অন্য ভিডিওতে বলেছি যে সাইড ফাড়া সেলাই সবসময় আপনার কাটার উপর ডিপেন্ড করে। আর আপনি যত বেশি সময় দিবেন কাজের উপর, আপনার সেলাই বা কাজটার ফিনিশিং তত ভালো আসবে। এই যে এখান থেকে আমি নিচ পর্যন্ত সেলাই দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে আমি উপরের সাইড দিয়ে নিচ থেকে উপরে উঠব। এবার যেখান থেকে সেলাইটা শুরু করছিলাম ঠিক সেখানে চলে যাচ্ছি, এভাবে ঘুরিয়ে নিয়ে। আপনারা প্রয়োজনে তলার সেলাইটা পরেই করবেন, আগে সাইডটা সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। এই যে এখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করছিলাম, তারপরে আমি একবারে নিচ চলে গেছি সোজা সাইড দিয়ে। নিচ থেকে আবার ঘুরে এখানে একটু ভাঁজ দিয়ে আমি এখানে এসে মিলিয়ে দেবো সেলাইটা। ফাইনালি আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। গাইজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।